হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 9-এর লেখচিত্র পেজ 40-র কোষে দেখি 3.2 এর 9 ও 10 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা করব 9 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলছে লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান নির্ণয় করি। এখানে দুটা সমীকরণ দেওয়া আছে, এই দুটার সমীকরণ থেকে আমাদের এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। এবার আমরা করব 9 দাগের অঙ্কটা। দেখো এখানে 9 দাগের অঙ্কটা কি বলছে 3x প্লাস 2y সমান 12, আর একটা আছে 12 সমান 9x মাইনাস 2y। এটার অ্যান্সার যদি আমরা করি তো এইভাবে করব। তো 3x প্লাস 2y সমান 12, বা এটাকে আমরা লিখব 3x সমান 12, এই প্লাস 2yটা এই পারে এসে মাইনাস 2y হয়ে যাবে, বা x সমান 12 মাইনাস 2y বাই 3। এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এবার এখানে একটা আমরা ছক তৈরি করব। এখানে এক্স ওয়াই, এবার এটা এক্স সমান 12 মাইনাস 2y বাই 3, এক্স সমান 12 মাইনাস 2y বাই 3, এক্স সমান 12 মাইনাস 2y বাই 3। এবার আমরা এখানে এক্স এবং ওয়াই এর মান বসাবো। এখানে 12 মাইনাস, এখানে ওয়াই এর মান যদি আমরা 0 ধরি তো এটা 2 ইন্টু 0 বাই 3 সমান এটা হয়ে যাবে 12 মাইনাস 0 বাই 3 সমান এটা হবে 12 বাই 3, 3 4 12 সমান এটা হলো 4। আমরা এখানে এক্স এর মান কত পেলাম? 4, আর ওয়াই এর মান ধরলাম 0। তো এখানে লিখবো ওয়াই এর মান 0, এক্স এর মান পেলাম 4। এবার এই 0-র সঙ্গে এইটাকে একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। একবার 0 প্লাস 3 সমান 3, আর 0 মাইনাস 3 সমান মাইনাস 3। তো এখানে ওয়াই এর মান একটা পেলাম আমরা 3, আর একটা পেলাম মাইনাস 3। এবার এই 3টা এখানে বসিয়ে ওয়াই এর মান, ওয়াই এর জায়গাতে বসিয়ে এক্স এর মান বের করবো আমরা। 12 মাইনাস 2 ইন্টু 3 বাই 3 সমান এটা হয়ে গেল 12 মাইনাস 3 দুনে 6 বাই 3 সমান এটা হবে 12 থেকে 6 বিয়োগ করলে 6 বাই 3, 3 দুনে 6 সমান এটা হয়ে গেল 2। এখানে এক্স এর মান পেলাম আমরা 2। একইভাবে এখানে এবার ওয়াই এর মান মাইনাস 3 বসিয়ে বের করব। 12 মাইনাস 2 ইন্টু মাইনাস 3 বাই 3 সমান 12 মাইনাস, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 দুনে 6 বাই 3 সমান 12 আর 6 18 বাই 3, 3 6 18 সমান এইটা হয়ে যাবে 6, যেখানে এক্স এর মান পেলাম 6। তো বিন্দুগুলো কি পেলাম? 0, সরি 4 0, একটা পেলাম 2 3, আর পেলাম 6 মাইনাস 3। এবার আমরা একইভাবে এই 12 সমান 9x মাইনাস 2y এটার মান বের করব। তো এটাকে আমরা বা লিখতে পারি, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তো এটা লিখবো 9x মাইনাস 2y সমান 12, বা এটাকে লিখতে পারি আমরা 9x সমান
12 এটা মাইনাস 2y এপারে এসে প্লাস 2y হয়ে যাবে, বা এটা x সমান হবে 12 প্লাস 2y/9। এটা হয়ে গেল আবার 2 নম্বর সমীকরণ। এবার এখানে একটা আমরা আগের মতো ছক তৈরি করব। এখানে x y, এবার আমরা এইটাকে 3 ভাগে ভাগ করব। x সমান 12 প্লাস 2y/9, x সমান 12 প্লাস 2y/9, আর একবার x সমান 12 প্লাস 2y/9। এবার এখানে যদি আমরা y মান 3 বসাই তবে কি হয় দেখি। 12 প্লাস 2 ইন্টু 3/9 সমান এটা 12 প্লাস 3 দুনে 6/9 সমান এটা 12 আর 6 18/9, এটা 9 দুনে 18 সমান এটা পেলাম 2। এখানে x এর মান কত পেলাম 2, আর y এর মান ধরেছিলাম আমরা 3। এখানে y এর মান ধরেছি 3 আর x এর মান পেলাম আমরা 2। এবার এইটাকে 9 এর সঙ্গে একবার যোগ করতে হবে একবার বিয়োগ করতে হবে। তো 3 প্লাস 9 সমান 9 10 11 12, আর একবার করতে হবে 3 মাইনাস 9 সমান এটা হয়ে যাবে -6। তো আমরা y এর মান একটা পেলাম 12 আর একটা পেলাম -6। এবার এখানে একবার আমরা 12 বসিয়ে বের করব x এর মান। 12 প্লাস 2 ইন্টু 12/9 সমান 12 প্লাস 12 দুনে 24/9 সমান এটা 24 আর 12 যোগ করলে 4 আর 2 এ 6 আর 2 আর 1 এ 3 36 9, এটা 4 নং 36, 4 সমান 4। y এর মান 12, তো এখানে x এর মান পেলাম আমরা 4। এবার একইভাবে এখানে -6 বসাবো y এর জায়গায়। 12 প্লাস 2 ইন্টু -6/9 সমান 12, এটা প্লাস মাইনাসে মাইনাস 6 দুনে 12/9 সমান 12 থেকে 12 বাদ দিলে 0/9 সমান এটা হয়ে যাবে 0। এখানে আমরা x এর মান পেলাম 0। এখানে বিন্দুগুলো হলো 2 3 4 12 আর হলো 0 -6। এবার আমরা এটাকে গ্রাফ খাতায় বসাবো। এবার আমরা বিন্দুগুলোকে গ্রাফ রেখায় বসাবো। তো আমরা এখানে বিন্দুগুলো কি পেলাম, একটা পেলাম 4 0 2 3, আর আছে 6 -3, আর একটা বিন্দুগুলো আছে 2 3 4 12 0 -6। এবার এটাকে আমরা গ্রাফ রেখায় বসাবো। এখানে একটা দাগ টানবো, এটা y অক্ষ, আর এই দিক থেকে একটা আমরা এখানে দাগ টানবো, এটা হবে x অক্ষ। এটা x x ড্যাশ, এটা y, নিচে y ড্যাশ। তো এখানে 4 0 আছে, তো এখানে 1 2 3 4 এটা হয়ে যাবে 4 0। তারপরে আছে 2 3, তো 1 2 আর উপরে যাবে 1 2 3, এটা হলো 2 3। তারপরে আছে 6 -3, তো 6 1 2 3 4 5 6, আর -3 নিচে 1 2 3, এটা -3। এবার এই বিন্দুগুলোকে আমরা একটা সরলরেখার মাধ্যমে যুক্ত করে দিব। এটা হয়ে গেল এ বি সরলরেখা। এবার দ্বিতীয় বিন্দুগুলো আমরা বসাবো। এখানে 2 3 আছে,
এটা 1 2 1 2 3 এটাই হয়ে যাবে। তারপরে আছে 4 12 1 2 3 4 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইটা হবে। তারপরে আছে 0 -6 নিচে 1 2 3 4 5 6 এইটা। এবারে এই বিন্দুগুলোকে আমরা যুক্ত করে দিব। এটা হবে সি ডি। এইবার এখান থেকে আমরা যেখানে ছেদ করলো এটা ছেদ বিন্দুর মানটা বের করতে হবে। তো এখানে দেখো 1 2 1 2 আর এদিকে 1 2 3। তো এখানে এক্স এর মান পেলাম আমরা 2 আর ওয়াই এর মান পেলাম আমরা 3। তো অতএব নির্ণীয় ছেদ বিন্দু কত হবে? নির্ণীয় ছেদ বিন্দু সমান 2 3। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 10 দাগের অঙ্কটা। এখানে কি বলেছে দেখো, বলছে x/3 প্লাস y/4 সমান 2 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। এইবার আমরা করব 10 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, বলছে x/3 প্লাস y/4 সমান 2। এবার এটাকে যদি আমরা ভগ্নাংশের যোগ করি তো এটা হবে 3 4 12। এটা 3 4 12 4x প্লাস এটা 3 4 12 3y সমান 2। বা এটাকে যদি কোণাকুণি গুণ করি তো এটা 4x প্লাস 3y এপারে থেকে যাবে আর এখানে এটা 12 দুনে 24। বা এটা 4x সমান 24 এই প্লাস 3yটা এপারে এসে মাইনাস 3y হয়ে যাবে। বা এটাকে আমরা লিখতে পারি 4 x সমান 24 মাইনাস 3y/4। এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এবার এখানে আমরা মান বের করব। এটা x y। তো আগের অঙ্কের মতো আমরা এখানে x সমান 24 বিয়োগ 3y/4, এখানে হবে x সমান 24 বিয়োগ 3y/4, x সমান 24 বিয়োগ 3y/4। এবার এখানে y এর মান যদি আমরা 0 ধরি তো কি বেরোচ্ছে দেখি, 24 মাইনাস 3 ইন্টু 0/4 সমান এটা হবে 24 বিয়োগ 0/4 সমান এটা লিখতে পারি আমরা 24/4 সমান 4 6 24 সমান 6। এক্স এর মান আমরা পেলাম 6, ওয়াই এর মান 0 ধরলাম এখানে, তো আমরা এক্স এর মান পেলাম 6। এইবার এই আগের নিয়মে আমরা এক্স এর সঙ্গে 4 বিয়োগ যোগ করব, 0 বিয়োগ 4 আর 0 মাইনাস 4 সমান এটা হবে 4 আর এটা হবে -4। তো ওয়াই এর দুটা মান পেলাম আমরা 4 আর একটা পেলাম -4। তো এখানে এবার ওয়াই এর মান 4 বসিয়ে আমরা বের করব। 24 মাইনাস 3 ইন্টু 4/4 সমান এটা 24 মাইনাস 3 4 12/4 সমান 24 থেকে 12 বাদ দিলে হবে 12/4, 3 4 12 সমান এটা হবে 3। এখানে এক্স এর মান আমরা পেলাম 3। একইভাবে এখানে -4 বসাবো y এর জায়গায়, 3 -4/4 সমান এটা হবে 24 আর মাইনাস প্লাস 3 4 12/4 সমান এটা 4 আর 2 এ 6 আর 2 আর 1 এ 3 36/4, 4 6 4 নং 36 সমান 9। এখানে আমরা y এর মান পেলাম 9। তো এখানে বিন্দুগুলো হলো 6 0 আর হলো 3 4 আর একটা হলো 9 -4। এবার এই বিন্দুগুলোকে আমরা গ্রাফ রেখায় বসিয়ে
ত্রিভুজ অঙ্কন করব। আমরা এখানে বিন্দুগুলো পেলাম 6, 0, 3, 4 এবং 9, -4। এটাকে এবার আমরা গ্রাফ রেখায় বসাবো। এখানে একটা আমরা এক্স অক্ষ টানবো, সরি এটা ওয়াই অক্ষ, আর এই দিক থেকে এটা হচ্ছে এক্স অক্ষ। এটা হবে এক্স ড্যাশ, এক্স, ওয়াই, নিচে ওয়াই ড্যাশ। তো এবার এখানে আমরা প্রথমে সিক্স ঘর যাব এইদিকে, 1, 2, 3, 4, 5, 6 আর 6, 0, মানে এইটাই হয়ে যাবে এখানে। তারপরে আছে 3, 4, 1, 2, 3, 1, 2, 3, 4, এটা হলো 3, 4। তারপরে আছে 9, -4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, -4 নিচে 1, 2, 3, 4। এবার এটাকে একটা সরলরেখা টেনে আমরা যুক্ত করে দিব। এখানে এটা নাম দিব এ বি। এখান থেকে আমাদেরকে এই যে ত্রিভুজটা এখানে উৎপন্ন হলো অক্ষের সঙ্গে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা এখানে এটা লিখে দেব পি কিউ আর একটা ত্রিভুজ। তো এখানে আমরা যদি লিখি ত্রিভুজ পি কিউ আর এর ভূমি ভূমি কিউ আর সমান কত হবে? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। 1, 2, 3, 4, 5, 6, এটা হবে 6। আর লম্ব হবে লম্ব কিউ পি কিউ হবে সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা হবে 8। আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা। তো এখানে সমান আমরা এখানে লিখতে পারি হাফ ইন্টু ভূমি কত পেয়েছি 6 ইন্টু উচ্চতা আছে 8। এবার এটা যদি কাটাকাটি করি, 3 দুনে 6, 3 সমান, এটা 3 8 24, 24 বর্গ একক। এটাই হয়ে গেল অ্যান্সার।